বাংলার মাটি থেকে উঠে আসা এক মহাপুরুষ, যিনি শুধু জ্ঞানী ছিলেন না, ছিলেন এক সংস্কারক, এক পথপ্রদর্শক। তার নাম অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। এক রাজকুমার থেকে হয়ে উঠলেন বৌদ্ধ ধর্মের অন্যতম শ্রেষ্ঠ গুরু, যার হাতে তিব্বতের ধর্মজগতে ঘটেছিল এক বিপ্লব, যার লেখা বোধিপদ প্রদীপ আজও দলাই লামার পথনির্দেশ। এই ভিডিওতে আমরা জানব কিভাবে বিক্রমপুরের আদিনাথ চন্দ্রগর্ভ হয়ে উঠলেন দ্বিতীয় বুদ্ধ। চলুন ফিরে যাই 1000 বছর আগে সেই যাত্রাপথে, যেখানে জ্ঞান, ত্যাগ আর মানব কল্যাণ মিলেমিশে তৈরি হয়েছিল এক ইতিহাস। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান একজন প্রাচীন বাঙালি পণ্ডিত, দার্শনিক, বৌদ্ধ ভিক্ষুক এবং বৌদ্ধ ধর্ম প্রচারক। তিনি বৌদ্ধ ধর্মের ইতিহাসে তিব্বতে দ্বিতীয় বিস্তারের অন্যতম শ্রেষ্ঠ রূপকার হিসেবে স্বীকৃত। বৌদ্ধ ধর্মের 3টি শাখায় তিনি পূর্ণ জ্ঞান অর্জন করেন এবং তিব্বতে বৌদ্ধ ধর্ম পুনরুদ্ধার করে তিনি সেখানে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত হন। জ্ঞান, বুদ্ধি ও প্রজ্ঞার কারণে তিনি বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে গৌতম বুদ্ধের পরেই স্থান পেয়েছেন। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের জন্ম অধুনা বাংলাদেশের বিক্রমপুরে 982 সালে। তার বাবার নাম কল্যাণশ্রী এবং মায়ের নাম প্রভাবতী দেবী। কল্যাণশ্রী ছিলেন বিক্রমপুরের রাজা। কল্যাণশ্রীর বাবা ছিলেন চন্দ্রবংশীয় রাজা শ্রীচন্দ্র। কল্যাণশ্রী ও প্রভাবতী দেবীর 3 ছেলের মধ্যে দীপঙ্কর ছিলেন মধ্যম সন্তান। ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ। বাকি 2 ভাইয়ের নাম ছিল পদ্মগর্ভ এবং শ্রীগর্ভ। কিছু ঐতিহাসিকের মতে তার নাম দীপঙ্কর শ্রী জ্ঞান অতীশ। দীপঙ্করের প্রাথমিক শিক্ষা শুরু হয় মায়ের কাছে এবং খুব অল্প বয়সে সংস্কৃত শিক্ষা লাভ করেন। ছোটবেলা থেকেই তার বিদ্যা শিক্ষার প্রতি প্রগাঢ় আকর্ষণ লক্ষ্য করা যায়। অসম্ভব মেধাবী ছিলেন তিনি। মাত্র 10 বছর বয়সেই তিনি বৌদ্ধ অবৌদ্ধ শাস্ত্রের মধ্যে পার্থক্য করতে সক্ষম হন। তার বাবা কল্যাণশ্রী তাকে তন্ত্র শিক্ষা দান করেন। তাঁর প্রতিভা দেখে মহাবৈয়াকরণিক বৌদ্ধ পণ্ডিত জেট্রি তাকে পরামর্শ দেন বিহারের নালন্দায় শাস্ত্র শিক্ষা অর্জন করার জন্য। কিশোর বয়সেই তিনি সন্ন্যাস গ্রহণ করে নালন্দা মহাবিহারে বিদ্যা শিক্ষা অর্জন করতে যান। সেই সময় নালন্দা ছিল সারা পৃথিবীর মধ্যে শাস্ত্র শিক্ষা অর্জনের জন্য বিখ্যাত স্থান। এখানে আচার্য বোধিভদ্রের কাছে তিনি শ্রমণ রূপে দীক্ষা লাভ করেন। আচার্য বোধিভদ্রের গুরুদেব অবধূতির কাছে বৈষ্ণব, শৈব ধর্ম, বৌদ্ধ ও অবৌদ্ধ ধর্মের সমস্ত শাখায় শিক্ষা লাভ করেন তিনি। শিক্ষা শেষে তিনি শ্রীজ্ঞান উপাধি লাভ করেন। নালন্দায় শিক্ষা অর্জনের পরে তিনি বিক্রমশিলা মহাবিহারে নাংপাদের কাছে বৌদ্ধতন্ত্র শিক্ষা লাভ করেন। এরপরে 21 বছর বয়সে অদন্তপুরী মহাবিহারে আচার্য শীলরক্ষিতের কাছে উপাসম্পদা দীক্ষা লাভ করেন। এরপরে আরও জ্ঞানার্জনের জন্য আরও পশ্চিমে গমন করেন দীপঙ্কর এবং ধর্মীয় পণ্ডিত রাহুল গুপ্তের কাছে বৌদ্ধ ধর্ম নিয়ে জ্ঞান অর্জন করে গুহ্য জ্ঞান বজ্র উপাধি লাভ করেন। ভারতে শিক্ষা শেষ হলে দীপঙ্কর আরও গভীর জ্ঞান অর্জনের জন্য পাড়ি দেন সুবর্ণ দ্বীপে, বর্তমানে যা ইন্দোনেশিয়ায় সুমাত্রা দ্বীপ নামে পরিচিত। এখানে আচার্য ধর্মপালের কাছে 12 বছর বৌদ্ধ দর্শন নিয়ে জ্ঞান অর্জন করেন তিনি। 12 বছর সুবর্ণদ্বীপে অধ্যয়ন করার পরে তিনি দেশে ফিরে আসেন বিহারের ভাগলপুরের বিক্রমশিলা বিহারের আচার্য হিসেবে। তখন বাংলায় রাজত্ব ছিল পাল বংশীয় রাজা নয়াপালের। তিনি দীপঙ্করকে অত্যন্ত সম্মানের সঙ্গে বিক্রমশিলা বিহারে আচার্য নিযুক্ত করেন। প্রায় 15 বছর বিক্রমশিলা বিহারে অধ্যাপনা করার পর তিনি সোমপুরী ও অদন্ত বিহারেও অধ্যাপনা করেন। তিব্বতের গুজ বংশের দ্বিতীয় রাজা ইয়েশে-ওদ বৌদ্ধ ধর্মকে পুনরুদ্ধার করার জন্য দীপঙ্করকে তিব্বতে আসার আমন্ত্রণ জানালে দীপঙ্কর সেই আমন্ত্রণ বিনীতভাবে প্রত্যাখ্যান করেন। কিন্তু কারাখানি খানাতের শাসকের হাতে বন্দী হয়ে মুক্তিপণের বদলে দীপঙ্করকে ভারতে নিয়ে আসার শেষ অনুরোধ করেন ইয়েশে-ওদ তার নিজের পুত্রের কাছে। সেই অনুরোধ নিয়ে দীপঙ্করের কাছে ইয়েশে-ওদের পুত্র জাংচুপ-ওদ পৌঁছালে তিনি তিব্বতে যেতে রাজি হন। তখন তার বয়স 60 বছর।
তিনি বিক্রমশিলা বিহারের সমস্ত দায়িত্ব ছেড়ে প্রথমে বুদ্ধগয়ায় পৌঁছান। সেখান থেকে চম্পারণ রোগশল হয়ে নেপাল হয়ে তিব্বতে পৌঁছান। নেপালে কিছুদিন অবস্থান করে যান সেখানকার রাজার একান্ত অনুরোধে। নেপালে থাকাকালীন তিনি থাম অঞ্চলে একটি বৌদ্ধ বিহার নির্মাণ করেন। নেপাল থেকে মানস সরোবর হয়ে তিব্বতে গিয়ে পৌঁছান। সেখানে তিনি বৌদ্ধ ধর্ম পুনরুদ্ধারের কাজ শুরু করেন। তিব্বতে সেই সময় বৌদ্ধ অনুরাগীর সংখ্যা ক্রমশ নিম্নগামী হচ্ছিল। দীপঙ্কর তিব্বতের দুর্গম প্রান্তে ভ্রমণ করে বৌদ্ধ ধর্মের সংস্কার করেন। তিব্বতী বৌদ্ধ ধর্মকে তান্ত্রিক তন্ত্র থেকে মুক্ত করে শুদ্ধ মহাযান পন্থায় ফিরিয়ে আনার চেষ্টা করেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান। তিব্বতী ধর্ম রাজনীতিতে অতীশ দীপঙ্করের প্রভাব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিব্বতে অতীশ দীপঙ্করকে জো ও বা দীপঙ্কর জোশে নামে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর শিষ্য দ্রোমতন পা পরবর্তীকালে কাদম্পা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হন, যা তিব্বতী বৌদ্ধ ধর্মে এক নতুন যুগের সূচনা করে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ছিলেন এক মহান দার্শনিক। তাঁর জীবনের মূল মন্ত্র ছিল মানুষের কল্যাণ ও মুক্তি সাধন। সেই লক্ষ্যে তিনি রাজপরিবার থেকে সাধারণ মানুষ সকলের মধ্যেই অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথা তাঁকে পীড়া দিত। তিনি যথাসাধ্য তাঁদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেন। তিনি চিকিৎসাবিদ্যায় পারদর্শী ছিলেন। যখনই মানুষের রোগ মহামারীর খবর পেয়েছেন, তিনি তাঁদের চিকিৎসা করেছেন। আবার যেখানে বাঁধ নির্মাণ করার প্রয়োজন হয়েছে, সেখানে সকলকে একত্রিত করে বাঁধ নির্মাণ করেছেন। সারা জীবনে তিনি অসংখ্য বই রচনা ও সংকলন করেছেন। অনুবাদের কাজও করেছেন। পালি ও সংস্কৃত ভাষার বই তিব্বতী ভাষায় অনুবাদ করেছেন। তিব্বতী ভাষায় অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান চিকিৎসা শাস্ত্র, ধর্ম সহ বহু বিষয়ে বহু গ্রন্থ রচনা করেছিলেন। দীপঙ্করের রচনাগুলির মধ্যে অন্যতম হল বোধিপদ প্রদীপ। থলিং মহাবিহারে অবস্থান করার সময় তিনি এই গ্রন্থটি রচনা করেন। এই গ্রন্থে তিনি গৌতম বুদ্ধের সমগ্র বাণীগুলিকে একত্রিত করার চেষ্টা করেছেন। বিবরণ দিয়েছেন বৌদ্ধ ধর্মের আচার, নিয়ম ও ধ্যান করার সঠিক ধাপগুলির। বুদ্ধের বাণীগুলি সঠিক পদ্ধতিতে মেনে চলার নির্দেশিকা ছিল এই বোধিপদ প্রদীপে। এই ছোট অথচ গভীর গ্রন্থে তিনি বৌদ্ধ ধর্মের সমগ্র পথ, শীল, সমাধি ও প্রজ্ঞার ধাপগুলি সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। তিব্বতী বৌদ্ধ ধর্মে এই গ্রন্থের গুরুত্ব আজও অপরিসীম। 1000 বছর আগে রচিত এই গ্রন্থ আজও দলাই লামা অনুসরণ করে চলেছেন। প্রাচীন ভারতে এই গ্রন্থ দীপঙ্করের শিষ্যদের দ্বারা প্রচারিত হয়ে ছড়িয়ে পড়েছিল সাধারণ মানুষের মধ্যে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে বৌদ্ধ তন্ত্র দর্শন থেকে বুদ্ধের অনন্ত মুক্তি লাভের পথ মহাযানের দর্শন ছড়িয়ে পড়েছিল। এতে বৌদ্ধ ধর্ম তন্ত্র থেকে মুক্ত হয়েছিল। দীপঙ্করের লেখা চর্যা সংগ্রহ প্রদীপে রয়েছে কিছু কীর্তনের সংগ্রহ। এগুলি ছাড়াও সত্যদয়বতার, শরণাগত দেশ, কর্মবিভঙ্গ, বিমল রত্ন লেখনা, হৃদয় নিশ্চিন্ত, বোধিসত্ত্ব নাম বলি, সংগ্রহ গর্ভ, গুহ্য ক্রিয়াকর্ম, মহাযান পদ সাধন সংগ্রহিতা, প্রজ্ঞা পারমিতা, পিণ্ডার্থ প্রদীপ ইত্যাদি উল্লেখযোগ্য গ্রন্থ। রাজকুমার চন্দ্রগর্ভ থেকে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হয়ে ওঠার সময় তিনি অর্জন করেছেন বহু সম্মাননা। তিনি বৌদ্ধ ধর্মের 3টি শাখা মহাযান, হীনযান ও বজ্রযান শাখায় জ্ঞান অর্জন করে শ্রীজ্ঞান উপাধি লাভ করেন। বৌদ্ধ দর্শনে অসাধারণ পাণ্ডিত্যের জন্য গুহ্য জ্ঞান বজ্র উপাধি লাভ করেন। গৌতম বুদ্ধের পরে এই প্রথম কোনো বৌদ্ধ ভিক্ষুক বৌদ্ধ ধর্মকে পুনঃস্থাপনে নিজের জীবন অতিবাহিত করেছিলেন। সেই কারণেই দীপঙ্করকে দ্বিতীয় বুদ্ধ বলা হয়ে থাকে। 1054 সালে অত্যধিক পরিশ্রমে তিব্বতের নিয়েতাংয়ের লেথান গ্রামে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞানের মৃত্যু হয়। নিয়েতাং মনাস্ট্রিতে আজও তাঁর সমাধি বর্তমান। সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ না থাকায় প্রচলিত কাহিনী বা ঘটনাক্রমকে আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এই তথ্যচিত্রের সমস্ত তথ্য ঐতিহাসিকভাবে সত্য নাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন?
কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না, অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান, কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।